হাদিস পাকের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা যিনি ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, কবরে যখন রাখা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সাহাবা চলে যাচ্ছেন দুনিয়া থেকে, সাহাবার হালত দেখতেছেন। যখন মাটি দেওয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাহাবার কবরের দুই পাশ দিয়ে মাটি এমন চাপ দিয়েছে যে এক পাশের হাড় সাহাবার এক পাশের হাড় আরেক পাশে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হালত দেখলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, মাথাটা নিচু করে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা ইস্তেগফার করো, তোমরা দোয়া দুরূদ পড়ো, আমার এই সাহাবা কবরের মধ্যে বড় বিপদে আছে, বড় বিপদে আছে কবর। জিকির করলেন, তাকবীর পড়লেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু পড়লেন। যখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এদিকে তাকান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে, বরকতের কারণে যখন কবরে আযাবটা, সাহাবার কবরের আযাবটা মাফ হয়ে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া সাহাবা, এই হাতে গড়া সাহাবা যার জানাজার মধ্যে আপনি বললেন ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে আসছে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা সাহাবা আসমান থেকে আসছে। আর যার ইন্তেকালের কারণে আসমানের এই আরশের মধ্যে হরকত হয়েছে, কম্পন সৃষ্টি হয়েছে, এই সাহাবার এত মর্যাদা, তারপরেও কবরে আসার পরে এই সাহাবার কে কেন এত শাস্তি দেওয়া হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি কারণ, এই ছোট্ট দুইটি কারণে তাকে কবরের মধ্যে এই শাস্তির অবস্থা। এক নম্বর হলো পেশাব করে ঢেলা কুলুক ব্যবহার করতো না, পাক হতো না, ভালো করে পাক হতো না, পেশাব করতো। কোন সময় পেশাবের মানে কি বলে ওটাকে, মানে বিন্দু বিন্দু ফোঁটা কাপড়ের মধ্যে লেগে যেত, অথবা কোন সময় তার শরীরে ওই পেশাব লেগে যেত, নাপাক লেগে থাকতো, ওই অবস্থায় উযু করতো, নামাজ পড়তো, জিকির আজকার করতো, সব করতো। কিন্তু ওই সাহাবা খেয়াল করেন নাই যে এটা আমার গায়ে এরকম নাপাক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটি মাত্র কারণ, আরেকটি আছে, এই একটি কারণে আল্লাহ পাক তার এই কবরের মধ্যে শাস্তির অবস্থা আল্লাহ ব্যবস্থা করেছেন। আমরা তো কত জায়গায় পেশাব করে ঢেলা কুটুক তো নেই না, কথা বলেন না কেন? কথা ঠিক না? আরেকটা কারণ হলো তিনি যখন বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতেন, সমাজে চলতেন, এর কথা ওকে বলতেন, কিন্তু ওটাকে উনি ছোট মনে করতেন। তার মানে ছোট মনে করতেন, এর কথা তাকে বলা, তার কথা আরেকজনকে বলা, তিনি অত কি করতেন, খেয়াল করেন নাই। এটা যে গুনাহের কাজ উনি খেয়াল করেন, ধারণাই করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটি কারণে আমার সাহাবাকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। কয়টি কারণ?